ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পুরুষ আরেকজন পুরুষ অর্থাৎ দুইজন পুরুষ এক বিছানাতে একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা হারাম, চলবে না। মাথায় থাকে যেন এটা, একটা কম্বল দুইজন পুরুষ মানুষ গায়ে দিয়ে খাটের উপরে শোয়া চলবে না। মেয়ে যদি সাবালিকা হয়ে যায়, মেয়ে সাবালিকা, মেয়ের যৌবন এসে গেছে, আপনি তার শরীরের গঠন দেখে বুঝতে পারছেন যে আমার মেয়ে এখন বিবাহের উপযুক্ত, আপনার মেয়ে আর মা এক বিছানাতে একটা কম্বলের ভিতরে শুতে পাবে না, আলাদা আলাদা একই খাটের উপরে শোবে, কম্বল আলাদা হতে হবে, ক্যাথা আলাদা হতে হবে, বিছানার বেড কভার আলাদা হতে হবে, গায়ে নেওয়ার যেটা, একই বেড কভারে মা বেটি দুজন একসঙ্গে শুতে পাবে না। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আজে বাজে কথা অসার ক্রিয়াকলাপে ব্যস্ত থাকে এরা ফেরদাউস যেতে পারবে কে? না। চলুন একটা চমৎকার হাদিস আপনাদেরকে শোনাই। এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে গিয়েছিলেন, ঘটনা জানেন? শুনেছেন? শুনেছেন। এক, আল্লাহ নবী বলেন, আমি মিরাজের রাত্রিতে মিরাজে যেতে যেতে রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে, তার ভিতরে একটা ঘটনা হলো এই যে একটা লোককে দেখতে পেলাম, লোকটাকে রক্তের ফুটন্ত নদীতে ফেলে দেওয়া হয়েছে। লোকটা ফুটন্ত নদীর পানি থেকে নদীর পাড়ে আসার চেষ্টা করছে, আর আমি ফেরেশতাদেরকে দেখলাম তাদের হাতে আছে বড় বড় পাথর, তারা সেই পাথর দিয়ে ওই ফুটন্ত নদীতে পড়ে থাকা লোকটির মাথাতে যেন বারবার যেন আঘাত করছে। লোকটার মাথা ফেটে চানাচুর হয়ে যাচ্ছে, আবার সাথে সাথে মাথা ভালো হয়ে যাচ্ছে। আমি জিবরিলকে বললাম, ও জিবরিল, এই লোকটি কে যাকে বারবার আঘাত করে মাথাটা ভেঙে দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা আর কেউ নয়, ওটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা সুদের টাকা খেত। সুদের টাকা খেত। সুদ হয়তো আপনাদের এদিকে চলে না, চলে না, আমি বলবো না, বললে আমাকে মারবে, ওই ভুল কাজ আমি করবো না। সুদ খুব খায়, হ্যাঁ। এখন আবার সুদের নাম বাদ দিয়ে দিয়েছে, বলছে ইন্টারেস্ট। হ্যাঁ, আমার এখন মেয়েরা, আমার খালারা আবার নাম দিয়ে দিয়েছে বন্ধন, তাই না? সত্যি মিল বন্ধনেরই ব্যাপার। কত যে ঘটনা ঘটছে, বন্ধনের লোন নিতে আসছে, বৌদিকে দেখছি ওর সাথে কটলাইন জুড়ে পালিয়ে গেছে, কত ঘটনা ঘটছে। হ্যাঁ, আল্লাহু আকবার। সব হারাম, একেবারেই হারাম। শুধু হারাম নয়, আল্লাহর নবী সুদের ব্যাপারে যে কথা বলেছেন, যে খারাপ কথা, এই খারাপ কথা আর অন্য কোন পাপের ব্যাপারে আল্লাহ রাসূল বলেননি। কি বলেছেন? নবীজি বলছেন, এক টাকা যদি কেউ সুদের খায়, তার মায়ের সাথে রাতে শুয়ে ব্যভিচার করলে যে পাপ হয়, ওই পাপ তার আমলনামাতে লেখা হবে। মাইকলা ভাই, তুমি ভাই ভালো করে চালাও, ভালো করে চালাও, দেখি আওয়াজটা ফিডব্যাক আসছে না, মানে আমার আওয়াজ আমি শুনতে না পেলে ততক্ষণ পর্যন্ত ভালো হবে না, গমগম করবে আওয়াজ, ভালো করে চালান। যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, সুদ মারাত্মক একটি বড় পাপ। এই পাপীকে কি করা হবে? রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। তার নদীর পাড়ে আসার বারবার চেষ্টা করবে, কিন্তু লোকটাকে মাথায় পাথর মেরে বারবার তার মাথাটাকে ভেঙে চৌচির করে দেওয়া হবে, আবার সাথে সাথে তার মাথাটা জয়েন্ট হয়ে যাবে। এটা হচ্ছে সুদ। যারা এই পাপের সাথে লিপ্ত, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা হটে আসার চেষ্টা করুন, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হাজি সাহেব হজ করতে যাবে, 3 বছর ধরে জমি বিক্রি করে 5 লাখ টাকা ব্যাংকে রেখেছে। হাজি সাহেব যখন 5 লাখ টাকা তুলতে যাচ্ছে, তখন দেখছে 5,30,000 হয়েছে। হাজি সাহেব ভেবেছে হয়তো টাকার এমনিতেই বাচ্চা হয়েছে,
ও ব্যাপার বুঝতে পারেনি, ও 5,30,000 তুলে নিয়ে বাড়ি চলে এসেছে, ওই টাকা দিয়ে প্লেনের টিকিট কেটে হজ করতে গেছে। তা আমি মনে মনে ভাবি যে ও মক্কা পর্যন্ত পৌঁছালো কি করে? ও যে টাকা দিয়ে হজে গেছে প্লেন ভেঙে পড়ে যাওয়ার কথা, তো সুদ রয়েছে ওর ভিতরে। কি বললাম বুঝলেন না? আকসার মানুষ সুদ খায় না, তবে ব্যাংকে টাকা লেনদেন করে, দেখবেন টাকা অনেক টাকা ব্যাংক সুদ দেয়, দেয় কি দেয় না? একটা লোক বলুন তো যে প্রত্যেক বছরের সুদ আমাকে ব্যাংক যেটা দেয়, আমি একজন বড় ব্যবসাদার, ওটা আমি আলাদা বার করে ফেলে দিই, একটা লোক বলুন তো বাপের বেটা কেউ আছেন? মানে আপনাদের ব্যাংকের বই তো নাই নাকি এরকম ব্যাপার? অত সহজ? ওই যে বক্তাকে মমতাজুল ইসলাম আর কে বলছে ইয়াসিন, দুজনা বক্তা, কত বড় বড় কথা, প্রচুর লোকের সমাগম, এটা ওটা, বিরিয়ানি হালুয়া পোলার ব্যবস্থা সব ঠিক আছে, কিন্তু হুজুররা যা বলবে আমরা একটাও মানবো না, এরকম একটা ব্যাপার এসে গেছে। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচার ঈমান সহকারে তৌফিক দান করো, আমিন। সুদ মারাত্মক বড় পাপ। আল্লাহর নবী তারপরে বলছেন, আমি জিবরিলের সাথে আর একটু আগিয়ে গেলাম, আর একটু আগিয়ে গিয়ে দেখলাম যে একটা লোক তার হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা। কি দিয়ে? তামা দিয়ে তৈরি করা। তার হাতের নখ দিয়ে নিজের মুখের গোস্ত, বুকের চামড়া টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। জিবরিলকে বললাম, জিবরিল, লোকগুলো কারা যারা নিজের নখ দিয়ে নিজের গোস্ত ছিঁড়ছে, এরা কারা? তখন জিবরিল আমিন বলছেন, এটা আপনার উম্মতের ওই লোকেরা যারা চগলখড়ি করে বেড়াতো, এর ওর কথা ওকে বলে বলে বেড়াতো, এদের কিয়ামত পর্যন্ত সাজা হতে থাকবে। কি বললাম বুঝলেন? গীবত বুঝেন? গীবত কাকে বলে? পরের পিছনে কে কথা বলা। আর গীবত কত বড় পাপ এটা জানেন? জানেন? তাহলে তো আর বলবো না। গীবত মারাত্মক বড় পাপ। কত পাপ? ব্যভিচারের থেকেও বড় পাপ। এই মমতাজুল ইসলাম রাত 12টার সময় আমার মামাতো বোনের সঙ্গে একটা অন্যায় কাজ করে ফেলেছি, কোন একটা অন্যায় কাজ করে ফেলেছি যেটা মুখে আর আনছি না। আমি এশার নামাজ পড়ে অন্যায় কাজ করেছি, ফজরের নামাজের আগে মনে আল্লাহর ভয় চলে এলো, আল্লাহ আমার মামাতো বোনের সঙ্গে যে পাপ করেছি পৃথিবীর কেউ এ পাপের কথা জানে না, তুমি শুধু জানো। দোয়া করলাম, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, তোমার নাম গফুরুর রহিম। একদিন দোয়া করলাম, 2 দিন করলাম, 3 দিন করলাম, 1 মাস যাবত দোয়া করলাম। আচ্ছা বলুন তো দেখি আমার এই পাপটা ক্ষমা হবে কি হবে না? হবে। আমার মামাতো বোনের ভিতরে আল্লাহর ভয় চলে এসেছে, ও দুটো হাত তুলে বলছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। 1 দিন 2 দিন 4 দিন 20 দিন যাবত দোয়া করছে, ওরও পাপ ক্ষমা হয়ে গেল। কিন্তু পৃথিবীতে একটি মাত্র পাপ আছে, যে পাপ ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নাই। সেই পাপের নাম হচ্ছে গীবতের পাপ। চায়ের দোকানে বসে যার বদনাম করেছেন, এই মাত্র মাঠে বসে যার বদনাম করেছেন, রাস্তায় বসে যার বদনাম করেছেন, পৃথিবীতে একটা হাদিস কোরআন আপনি দেখাতে পারবেন না যে এই পাপ দোয়া করেও ক্ষমা করা যায়। ক্ষমা হবে না। হাজী সাহেব একজনা বদনাম করে হজ করতে গেছে, কাবা শরীফ ধরে কাঁদছে, আল্লাহ সব পাপ ক্ষমা করে দাও। হাজী সাহেবের সব পাপ ক্ষমা হবে, বান্দার সঙ্গে জড়িত পাপ ক্ষমা হবে না। এই যে ব্যবসাদার ওজন করতে করতে মালে কম দিয়েছে, কাবা গিয়ে দোয়া করলেও দোয়া কবুল হবে না। ভাইয়ের জমি ফাঁকি দিয়ে দিয়েছে, ও মক্কাতে গিয়ে দোয়া করলেও দোয়া কবুল হবে না। কাউকে দলীয় দাপট, রাজনৈতিক পার্টির ক্ষমতার কারণে কাউকে অন্যায়ভাবে একটা চর মেরেছে, যে চর মেরেছে ও যদি মরণ পর্যন্ত ক্ষমা চাইতে থাকে আল্লাহর কাছে, কিয়ামত পর্যন্ত ক্ষমা হবে না। কারণ এটা বান্দার সঙ্গে জড়িত পাপ। ও যার চর মেরেছে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে বলতে হবে যে ভাই আমি ক্ষমতার বশে তোকে 1 চর মেরে দিয়েছি, তুই আমাকে ক্ষমা করে দে। ও যদি ক্ষমা করে তাহলে ক্ষমা পাওয়া যাবে। গীবত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমার ভাইয়ের ব্যাপারে তুমি এমন কথা বলেছো
তোমার ভাইয়ের ভিতরে সেটা আছে, তারপরেও তোমার ভাই সেটা শুনে অপমান বোধ করে, এর নাম গীবত। যদি তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলো, তোমার ভাইয়ের ভিতরে যদি সেটা না থাকে, তার নাম অপবাদ। আপনাকে একটা কথা বলছি, চায়ের দোকানে আপনি বসে এই হুজুরের বদনাম করেছেন বা এই লোকটার বদনাম করেছেন, চায়ের দোকানে বসে যখন বদনাম করছিলেন ওখানে ছিল 20 জন লোক। আমি গীবতের ব্যাপারে বললাম হাদিস কোরআন, বলার পরে আপনার মনের ভিতরে আল্লাহর ভয় চলে এলো। আপনি তখন এই লোকটাকে খুঁজে বার করে বলছেন, ভাই আপনার হাত দুটো ধরে বলছে আপনি আমাকে ক্ষমা করে দেন। লোকটা তখন বলছে, ঠিক আছে, আপনি আমার বদনাম করেছিলেন, আপনাকে আমি ক্ষমা করে দিলাম। এর নামে বদনাম করা হলো, ও নিজে আমাকে ক্ষমা করে দিচ্ছে। বলুন তো ক্ষমা হবে কি হবে না? হবে না। যদি বলছেন হুজুর কেমন কথা বলে, হ্যাঁ, পৃথিবীতে একটা পাপ আছে যে পাপের বাচ্চা হয়, তার নাম গীবত। যে পাপের বাচ্চা হয়, এই যে এই লোকটার বদনাম করেছি 20টা লোকের সামনে, এ নয় আমাকে ক্ষমা করে দিল, কিন্তু ওদের 20 জনের তো মুখ আর বন্ধ করে রাখা যাবে না, জানে? ওরা 20 জন আরো 20 জনকে গিয়ে বলেছে, তারা 20 জন আরো 20 জনকে গিয়ে বলেছে। এক কথায় বোঝা গেল টোটাল থানার লোক জেনে গেছে অমুক সাহেব এই কাজ করেছে। কি বললাম বুঝলেন? গীবত মারাত্মক বড় পাপ। তবে এই পাপ মেয়েরা বেশি করে। আগেকার দিনে বক্তব্য দিতে বলেছি মেয়েরা বেশি করে, এখন ছেলেরাও করে, চায়ের দোকানে এখানে ওখানে বসে। ওই জন্য আমি দেখবেন সোশ্যাল মিডিয়াতে বলেছি যে 2 শ্রেণীর দোকানদারদের জান্নাতে যাওয়া খুব মুশকিল, খুব মুশকিল। চা যারা ঢেলে বিক্রি করে এই দোকানদার জান্নাতে যাওয়া খুব মুশকিল। 2 মুদিখানার দোকানদার, এদের জান্নাতে যাওয়া খুব বড় বিপদ। যদি বলছেন হুজুর কেন? এই যে 1 কাপ চা বিক্রি করে আর 4-5টা চেয়ার টেবিল পেতে রেখে দিয়েছে লোক, ওখানে বসে সারা দিন এর বইয়ের ওর ব্যাটার শুধু বদনামি করছে। এই যে বদনাম করার একটা সুযোগ আসর জমিয়েছে, এই কারণে ও এ পাপের ভাগী। কি বললাম বুঝলেন না? ঠিক মুদিখানার ব্যাপার তেমন। এই সমস্ত ব্যাপারগুলো মাথায় রাখবেন, খুব মারাত্মক বড় একটা পাপ, তার নাম গীবত, পরনিন্দা। আল্লাহ নবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে, কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, না শুকরিয়া করে ওগো স্বামীকে তাহার। গীবত যে বেশি করে একা পরে তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহর নবী বলছেন, আমি মিরাজের রাত্রিতে পৌঁছে গেলাম, জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম সব যেন গরিব মানুষেরা, দুস্থ মানুষেরা, অসহায় মানুষেরা, যাদেরকে সমাজের মানুষ 10 পয়সা দাম দিত না, রিক্সা চালক, ফুচকাওয়ালা, ফেরিওয়ালা, মাছওয়ালা। আল্লাহর নবী বলছেন, এইরকম দুস্থ গরিব মানুষদেরকে আমি জান্নাতের ভিতরে দেখলাম। আর জাহান্নামের দিকে দেখলাম গরিব অহংকারীরা, কোটি কোটি টাকার যাদের দেওয়া হয়েছিল, 2 তলা বাড়িতে বসবাস করেছে, অহংকারে আলেম ওলামাদের সঙ্গে সাক্ষাৎ করত না, এত অহংকার হয়েছিল। আল্লাহর নবী বলেছেন, পুরুষের হাতে সোনার আংটি হারাম, পুরুষের হাতে সোনার ব্রেসলেট হারাম, পুরুষ সোনার কোনো অলংকার ব্যবহার করতে পারবে না। কিন্তু তাকে আল্লাহ এত সম্পদ দিয়ে দিয়েছিল, হাতে দেখছিলাম সোনার ব্রেসলেট, কানে দেখছিলাম সোনার দুল, তারপরেও পুরুষ মানুষ। নবী বলেছেন, এইরকম ধনী অহংকারী পুরুষেরা আর ধনী অহংকারী নারীরা, তারা যেন সব জাহান্নামের ভিতরে রয়েছে। বিশ্ব নবী বলছেন, আমি আর একটু এগিয়ে এলাম, জাহান্নামের দিকে তাকিয়ে দেখছি তার ভিতরে অধিকাংশ নারী আর নারী। নারীরা এমনি অবস্থাতে নাই, তাদেরকে যেন লোহার আকুশিতে জাহান্নামের ভিতরে যেন টাঙানো রয়েছে। জাহান্নামের আকুশিতে টাঙানো আছে। আল্লাহু আকবার। নারীদেরকে বিশ্বনবী ফেরত এলেন,
ফেরত এসে ভরা মজলিসে বক্তব্য রাখতে রাখতে বলছেন, ইয়া মাশারান নিসা, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, এই নারীরাই বেশি করে সাদকা করো, তোমরা সাদকা বেশি করে করো, দান করো বেশি করে। একজন নারী ব্যাপারটা বুঝতে পারলেন না, আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি পুরুষদেরকে দান করার কথা বলছেন না, শুধু নারীদেরকে দান করার কথা বলছেন কেন? বিশ্ব নবী বললেন, এই কারণে তোমাদেরকে আমি দান করার কথা বারবার বলছি। কারণটা হলো এই, আমি গতকাল রাতের বেলাতে জাহান্নামের দিকে হাঁটতে হাঁটতে দেখলাম যে তোমাদের অধিকাংশ নারীরা জাহান্নামের ভিতরে রয়েছে। মহিলা বলছেন, ও দয়ার নবী গো, আমরা কেন জাহান্নাম যাব? দয়া করে যদি আপনি আমাদের কারণগুলো যদি বলে দেন তাহলে অনেক ভালো হয়। নবী আমার কারণ উল্লেখ করে দিয়ে বলছেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কোমল। নারী জাহান্নাম যাবে তার অনেক কারণে একটা কারণ যে অল্প জিনিস ওরা সন্তুষ্ট হয় না। কি বললাম বুঝলেন? আপনার স্ত্রী জানি না, আল্লাহওয়ালি মেয়ে হলে আলাদা বিষয়, কিন্তু যদি এমনি নরমাল মেয়ে হয় তাকে অল্প জিনিসে আপনি কিয়ামত পর্যন্ত মন ভরাতে পারবেন না। পারবেন? আর ওর চরিত্র একটা আছে জন্মগত। কি বলুন তো, পৃথিবীতে একটা প্রাণী আছে, একটা প্রাণী, যে প্রাণী তার মালিকের খায়, মালিকের বদনাম করে, তার নাম নারী। কি বললাম বুঝলেন? পৃথিবীতে একটা প্রাণী, তার নাম নারী। আপনার খাবে, আপনারই বদনাম করবে, জীবনে কোনোদিন সুনাম করবে না। আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, সারা জীবন তুমি তাকে ভালোবেসে যাও, একদিন যদি একটা কোনো অপরাধ তোমার থাকে, তোমার বাকি জীবনের কথা টেনে আনবে, এর নাম নারী। আপনি বাজারে যান, বাজার করতে যাওয়ার আগে আপনার হাতে একটা ফর্দ ধরিয়ে দেওয়া হলো, আপনার বউ ধরিয়েছে ফর্দটা, তা ফর্দ ধরিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা আনবে, কাঁচা ঝাল এই আনবে, ওই আনবে, হলুদ আনবে, জিরে আনবে, আদা আনবে, রসুন আনবে, সব লিখে দিয়েছে। তলায় লিখে দিয়েছে ছোট্ট করে, একটু কাঁচা হলুদ আনবে তো মুখে মাখবো, কাঁচা হলুদ। তা আপনি তো কোনোদিন কাঁচা হলুদ সাধারণত কেনেন না। এখন সেই দিন কি আল্লাহর তরফ থেকে বিপদ, কাঁচা হলুদ আনতে ভুলেই গেছেন। বাড়িতে আসবেন, ও প্রথমেই বলবে, কাঁচা হলুদ এনেছ? না না হয়নি। ও তখন এই ভাষাটা বলবে, কবে মনে থাকে, সারা জীবন তো ভুলেই যাও, বলবে না? কিন্তু আপনি কোনোদিন ভুলেননি, আজকে প্রথম ভুলেছেন। এটা ওর চরিত্র, একটা ওর জন্মগত একটা চরিত্র। দুই, আল্লাহ নবী বললেন, দ্বিতীয় কারণ হলো অধিক নারী গণে আর ঝগড়াঝাটি বেশি করে নিজে স্বামীর সনে। স্বামীর সাথে ঝগড়া, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা। জি, মেয়েদের জায়গা আসছে না, কোথায় আসতে বলবো? ও আর বলতে হবে না, অত বলে হয় নাকি? যে যেখানে আছে বসুক, আর না হলে কারো ঘাড়ের উপরে বসো। কি বলবা? ওরা বুঝে না নাকি? বারবার বলছি, মায়েরা আপনারা আগিয়ে আসুন, আগিয়ে আসুন। আপনারা অনেক জায়গা হচ্ছে না, তবুও আলহামদুলিল্লাহ এদিকেও তো অনেক। তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমাদের পাছাতে ফোঁড়া হয়েছে নাকি? চলো বসো। বদমাইশির জায়গা পায় না, কোরআনের আলোচনা হচ্ছে এখানে, বসে যাও সব, বসো। আমার গেটে বসছে কেন? এই হলুদ গেঞ্জি ছেলেটা খুব বদমাইশ, হাসছে আবার। এই তুমি ভিতরে গিয়ে বসে যাও, গেটে জাম করিও না। চলুন এদিকে বেরুন, এদিকে, এবার আমার দিকে বেরুন, ওদিকে ফিরে লাভ নেই। এই গেটে বসিও না বাবু, গেটে রাস্তা বন্ধ করা হাদিসে নিষেধ আছে। আর মেয়েদেরকে বলছি, মা আমার, নিজের বেটা কোনোদিন মা বলে কি জানি না, মা বলে বলছি, মা আমার আপনি একটু আগিয়ে আসুন, দয়া করে মা আপনি আগিয়ে আসুন, আপনার জন্য পিছনের মায়েদের অসুবিধা হচ্ছে। আর বলতে বলিয়েন না। যাই হোক, আল্লাহর নবী কি বলছেন? দ্বিতীয়
দ্বিতীয় হচ্ছে একটা নারী জাহান্নাম যাবে স্বামীর অকৃতজ্ঞতা। এই স্বামীর অকৃতজ্ঞতা আছে নারী? দেখাবো আপনাকে, দেখায়। ও জীবনে কোনোদিন আপনার বাড়িতে যতই সুখে থাক আপনার নাম করবে না, আপনার বাপ মায়ের নাম করবে, ওর বাপ মায়ের নাম করবে। আজকে পরীক্ষা করে দেখবেন, আপনার গাছে একটা কাঁঠাল হয়েছে, স্বামী স্ত্রী দুজনা খেতে বসেছেন, তো ওকে বলবেন তো খাদিজা কাঁঠালটা খুব মিষ্টি বল, আপনার স্ত্রী এটাই বলবে, বেশি ফাটার ফাটার করো না, আমার আব্বাদের গাছের মতো মিষ্টি করতে হবে না, এটা বলবেই, বলবে না? এটা ওর একটা জন্মগত বৈশিষ্ট্য। এটা কি বললাম বুঝলেন? এটাও বলবেই। ও সব কিছু আপনার মেনে নেবে, বাপের বাড়ি বদনাম মানবে না। আজকে রাতে পরীক্ষা করবেন বাড়ি গিয়ে, আমি মমতাজুল ইসলাম বলে দিয়ে যাচ্ছি, দেখছেন। আর আজকে এটা পরীক্ষা করবেন, আপনি সব তার প্রশংসা করলেন, তোমার রান্না ভালো, তোমার মাথা চুল ভালো, তোমার দেখতে ভালো, তোমার সব কিছুই সুন্দর। শোয়ার আগে একবার শুধু বলবেন তোমার আব্বারা শুধু লোক খারাপ। এটা একবার বলে দেখবেন তো কি করে আপনাকে রাতে, গলা টিপে জিভ বার করে দিবে। কি বললাম বুঝলেন তো? সব সহ্য করবে, বাপের বাড়ি বদনাম সহ্য করবে না। নবী তারপরে কি বলছেন? নবী বলছেন নারী জাহান্নাম চলে যাবে যে কথা বলতে বলতে এসেছে, গীবত, পরনিন্দা। ওই জন্য আপনাকে এর আগেও আমি সোশ্যাল মিডিয়াতে বলে রেখেছি, তারপরে আবার আজকে ডাইরেক্ট বলে দিই, আপনার বাড়িতে সবাইকে ঢুকতে দিবেন, আমার আপত্তি নেই, আপনার বাড়িতে পাড়ার কোনো মেয়ে ছেলেকে ঢুকতে দেবেন না। কি বললাম বুঝলেন? আপনার বাড়িতে যদি পাড়ার কোনো মেয়ে ছেলেকে যদি ঢুকতে দেন, তা আপনার সুখী পরিবারটাকে জাহান্নামে পরিণত করে দিবে। কি বললাম বুঝলেন? নতুন বউ এসেছে বাড়িতে, সবাই দেখতে আসছে, দেখে চলে যাচ্ছে নতুন বউ, আর একটা মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে, পাড়ার একটা বউ, মানে এত আল্লাহওয়ালি বসে আছে এরকম করে। যখন সবাই সাইড হয়ে গেছে তখন নতুন বউটাকে বলছে তোমার বাড়ি কোথায়? মায়ের বাড়ি। বলছে বহরমপুরে। তোমার আব্বা কি করে? রাজমিস্ত্রি কন্ট্রাক্টারি করে। দেখো আমি 12 বছর এই গ্রামে সংসার করছি, সব ভালো, তোমার শ্বশুর শাশুড়ি কিন্তু খুব জুতের নয়, সাবধানে থাকবে। এই যে প্রথম দিন বলে দিয়ে চলে গেছে, সংসার 12টা বাজিয়ে দিয়ে চলে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? একদম। সারা দিন ওর কাজই হচ্ছে পরনিন্দা, পরচর্চা, ও আর কিছুই বুঝে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত মানুষ ছিলেন, বোকা লোক ছিলেন না খুব দামি লোক ছিলেন? খুব দামি লোক ছিলেন না, মারাত্মক দামি লোক ছিলেন। তিনি এ কথা বলেছেন কি, নারী সাবধান, তাসাদ্দাক না, তোমরা যদি এটা থেকে বাঁচতে চাও সাদকা করো, বেশি করে দান করো। দান ছাড়া তোমাদের জান্নাতে যাবার কোনো উপায় নাই। কে বলছেন এটা? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন তারপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, জান্নাতুল ফেরদাউসে যদি যেতে চাও তাহলে তোমরা তোমাদের যাকাতগুলোকে বুঝে দিয়ে দাও। এই গ্রামে দেখতে পাচ্ছি যে কজনই মুসলিম পরিবার আছেন, আল্লাহ তাদের সবাইকে আর্থিক অবস্থা ভালো করেছেন, করেছে না? ঘর বাড়ি দেখলে তো বোঝা যায় আর্থিক অবস্থা ভালো, মসজিদ দেখলে তো বোঝা যায়, এলাকার মানুষের জামা কাপড় পরা দেখলে তো বোঝা যায় যে এরা ধনী না গরিব। যাকাত দেন তো বুঝে। ওই গোলাম হোসেন আপনাকে বলছি, যাকাত দিচ্ছেন তো? বলছে মৌলী সাহেব রমজান মাসে দান করি, তো দান করি, শাড়ি কিনে বিলি করি। তোমার শাড়ির 10 পয়সাও দাম নাই। কি বললাম বুঝলেন? যাকাত যতক্ষণ না পর্যন্ত আপনার উপার্জিত সম্পদের হিসাব করে না বার করবেন, ততক্ষণ পর্যন্ত যাকাত বলে গণ্য হবে না। কিছু লোককে আবার দেখতে পাওয়া যায় রমজান মাসে শাড়ি কিনে যাকাতের মাল বলে বিলি করছে, করছে না? অনেকজন করে, কি করে না? ঈদের আগে কেন শাড়ি কিনতে গেলে কেন? তুমি শাড়ি কেনার কে? হ্যাঁ, তুমি কেন শাড়ি কিনতে গেলে? যাকাতের টাকা গরিব মানুষকে টাকা দিয়ে দিতে হবে, ওর টাকায় তুমি কেন শাড়ি কিনতে যাবে? হ্যাঁ, সবাই যদি ওকে শাড়ি দিয়ে দেয় তো ঈদের দিনে ও গোশ মাছ কিছু খাবে না? খাবে কি, খাবে না?
তুমি তো শাড়ি দিচ্ছ এমন, এইরকম ভাবে শাড়ি রাখলে ওই পারে দেখা যায়, এই পারেও দেখা যায়। ওর হয়তো ইচ্ছা হচ্ছে চারজনের শাড়িটাকে এক জায়গায় নিয়ে একটা দামি শাড়ি কিনবো, এটা ওর ইচ্ছা হয় কি হয় না? কি হলো ভাই মা বোনেরা, আপনারা জমি জমি বসুন, সামনের দিকে এগিয়ে আসুন। খুব গ্যাদারিং হয়ে গেছে, একটু সামনের দিকে আসেন, জায়গা যেন ফাঁকা না থাকে। প্রত্যেকে জমি জমি বসুন, বারবার বলা যাবে না। আর কমিটি ভাই আপনারা জায়গার ব্যবস্থা করুন, এইভাবে বলতে পারবেন না। কিছুই কোনো সাইড করতে হবে না, যে দাঁড়িয়ে আছে সে কি বোঝে না? বারবার বলার কোনো দরকার নেই, যে যেখানে পারে থাক। লিজাকাতে ফাইলুন, আল্লাহ তাআলা বলছেন যারা তাদের জাকাতের ব্যাপারে খুব সক্রিয়, জাকাত দ্বারা বুঝে দেয়, এরা কোথায় যাবে? ফেরদাউস। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানে হেফাজত করে, পর্দা করে। পর্দা এখানে আছে? আছে? আচ্ছা বলুন তো, পর্দা মেয়ে ছেলেদের জন্য ফরজ না পুরুষের জন্য? উভয়, উভয়। কিন্তু আমরা তো বাজারে পর্দা মানে বুঝি শুধু মেয়ে ছেলেদের। তোরা ঘোমটা দিয়ে বসে থাক, আমরা যা ইচ্ছা তাই করি, এরকম একটা ব্যাপার না? ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন পুরুষ আরেকজন পুরুষ, অর্থাৎ দুইজন পুরুষ এক বিছানাতে একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা হারাম, চলবে না। মাথায় থাকে যেন এটা, একটা কম্বল দুইজন পুরুষ মানুষ গায়ে দিয়ে খাটের উপরে শোয়া চলবে না। মেয়ে যদি সাবালিকা হয়ে যায়, মেয়ে সাবালিকা, মেয়ের যৌবন এসে গেছে, আপনি তার শরীরের গঠন দেখে বুঝতে পারছেন যে আমার মেয়ে এখন বিবাহের উপযুক্ত, আপনার মেয়ে আর মা এক বিছানাতে একটা কম্বলের ভিতরে শুতে পাবে না, আলাদা আলাদা। একই খাটের উপরে শোবে, কম্বল আলাদা হতে হবে, ক্যাথা আলাদা হতে হবে, বিছানার বেড কভার আলাদা হতে হবে, গায়ে নেওয়ার যেটা। একই বেড কভারে মা বেটি দুজন একসঙ্গে শুতে পাবে না।